আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাহানুরস রান্না বান্না। সবাই কেমন আছেন? আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো কোনো ধরনের ঝামেলা ছাড়া নিউট্রেলা রেসিপি, যেটা আমার চ্যানেলে আরও একটা রেসিপি দেওয়া আছে। তো আমার কাছে এটা বেস্ট মনে হয়, তাই এটা আবার আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি সবাই ভিডিওটা পছন্দ হবে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে চিনি নিয়েছি, আর লিকুইড মিল্ক নিয়েছি, বাটার নিয়েছি, আর 2 ধরনের পিনাট নিয়েছি। তো আমি পিনাটগুলোকে একটু ভালো করে ভেজে দেন পরিষ্কার করে তারপরে আপনার একটা ব্লেন্ডারের জারে ট্রান্সফার করে নিয়েছি। তো ট্রান্সফার করে দেখেন আমি একবার ব্লেন্ডার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার টেক্সচারটা কেমন হয়েছে। তো এটাকে আমরা একটু জাস্ট ব্লেন্ড করে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দ্বিতীয়বার ব্লেন্ড করার পরে এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করব। এটা হচ্ছে নিজস্ব টেস্ট অনুযায়ী, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। তো আবার এখানে আমি কিছু চকলেট পাউডার ব্যবহার করছি। এরপরে আমরা এখানে বাটারটাও দিয়ে দিলাম। তো এরপরে আমরা এগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার যখন মোটামুটি ব্লেন্ড শেষ হয়ে যাবে, এ পর্যায়ে আমরা এখানে লিকুইড মিল্কটা ব্যবহার করছি। এটা কেন ব্যবহার করছি আমি বলি, যখন আমরা শুধু বাটার দিয়ে তৈরি করে তখন একটা থকথকে ভাব চলে আসে, অনেক বেশি হার্ড হয়ে যায়, কিন্তু দোকানের টেক্সচারটা মোটামুটি তেমন একটা পাওয়া যায় না। তো এই জন্য এটা আমি নিজস্ব থেকেই আমি এখানে লিকুইড মিল্কটা ব্যবহার করেছি। এতে করে একটা লিকুইড টেক্সচার আছে, একদম দোকানের একটা লুক নিয়ে আসে। তো আশা করি আমার রেসিপি আজকে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমার নিউট্রেলাটা মোটামুটি রেডি। তো এখন আমি এটা একটা জারে ট্রান্সফার করে নিচ্ছি, তারপরে এটাকে আমরা ফ্রিজে রেখে দিব। তো আমার যেহেতু মোটামুটি একটা জার হয়ে তারপরে আমি অন্য একটা জারে ট্রান্সফার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আরেকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ওইটাও আপনারা চেক করে নিতে পারেন। তো দেখেন এটা আমি ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বের করার পর একদম পারফেক্ট একটা টেক্সচার এসেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে সবাই রেসিপিটা তৈরি করে দেখবেন। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।